চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে ৩ দিনের জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১,৫০০ শিক্ষক শিক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, মেলায় শেষ দিনের স্টলে কি প্রদর্শনী সাজানো হয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, রোবটের যে ক্রমবর্ধমান বিস্তৃতি, এর ফলে আমরা দেখতে পাচ্ছি বৈশ্বিক অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে বড় একটি পরিবর্তন এসেছে। আমরা দেখছি যে মানুষের কাজগুলো এখন রোবট করছে। এমন অবস্থায় বিশ্বের সাথে তাল মিলাতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত, সেই জায়গাতেই মূলত আজকের এই ৩ দিনের উৎসব। আজ সমাপনী দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট নিয়ে এসেছেন এবং আমরা এই মুহূর্তে আসলে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বোম ডিসপোজাল প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্য দিয়ে মূলত কিভাবে বোমকে কিভাবে ধ্বংস করা হবে, পাশাপাশি ওই বোমের এইটার সাথে সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা তুলে ধরেছেন। মূলত ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এটি প্রদর্শন করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষের অবয়বে আরও একটি রোবট। এই রোবটটি দিয়ে মূলত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হবে। আমরা সেই দৃশ্যটি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যারা শিক্ষার্থীরা এই প্রজেক্টটি নিয়ে এসেছেন তারা বর্ণনা করছেন এই মানুষের অবয়বের যে রোবট, এটি মূলত দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্দেশনার ক্ষেত্রে এটি কাজ করে। বলে রাখি যে এখানে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজের শিক্ষার্থীরাও, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে এসেছেন। মূলত এই চতুর্থ শিল্প বিপ্লব যে হবে, সেই চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম যে বিষয়টি ধরা হচ্ছে সেটা হলো রোবট এবং প্রযুক্তিকে কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সংযুক্ত করা যায় এবং তার মধ্য দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়ে যেতে পারে, সেই বিষয়টি মূলত এই ৩ দিনের উৎসবের মধ্য দিয়ে তুলে ধরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই ছিল আমার কাছে ৩ দিনের উৎসবের আজকের সমাপনী দিনের প্রজেক্ট প্রদর্শনীর সবশেষ তথ্য। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।